এখানে থাকো তুমি? ইয়েস ম্যাম। আর বাবা কোথায় তোমার? বাবা একটু মিষ্টি আনতে গেছে, এই তো কিছুক্ষণের মধ্যেই আসবে। ম্যাম আপনার জন্য কি জল নিয়ে আসবো? না না, জল টল আমার কিছু লাগবে না। তোমার বাবা খালি একবার এসে যাক, তোমার বাবার হাতে মার্কশিটটা দিয়ে আমি জাস্ট চলে যাবো। আর তাছাড়া তোমাকে দেখে মনে হয় না যে তুমি এরকম একটা ঘরে থাকো, এরকম ঘর থেকে তুমি বিলং করো। ম্যাম ওই যে বাবা এসে গেছে। ম্যাম কখন আসলেন? অনেকক্ষণ হয়েছে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। বলছি একটু মিষ্টি খান। আমি মিষ্টি টিষ্টি খাবো না। ম্যাডাম আপনি যে ফোন করে বলেছিলেন না যে মিষ্টি এনে রাখতে, আপনি মিষ্টি খাবেন? হ্যাঁ, কিন্তু আমি মিষ্টি খাবো না, মিষ্টি আমার পছন্দের নয়। তাহলে একটু জুস বা কোনো ঠান্ডা আনিয়ে দিই। তোমার মেয়ে স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, তো সেই ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলার ছিল, আর এই মার্কশিটটা দেওয়ার ছিল। হ্যাঁ ম্যাডাম। আর তাছাড়া আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল তোমার কাছে। হ্যাঁ বলুন। তোমার মেয়েকে এত বড় একটা স্কুলে, মানে আমাদের স্কুলে ভর্তি করালে কিভাবে? ওই সরকারি কোটা হয় না, ওই বাবা স্কলারশিপ। স্কলারশিপ, ওই ওর মাধ্যমেই ভর্তি করিয়েছি। আচ্ছা, স্কলারশিপ। তাই আমি ভাবছিলাম যে এরকম গরিব বাচ্চারা আমাদের স্কুলে চান্স পেলো কিভাবে। তাছাড়া আমাদের স্কুলের একটা নাম আছে, ওখানে সব বড় বড় ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে। এরকম গরিব বাচ্চারা পড়াশোনা করলে তাদের উপরে, সেই সব বাচ্চাগুলোর উপরে কি এফেক্ট পড়বে? আমাদের স্কুলের স্ট্যান্ডার্ডটাই নষ্ট হয়ে যাবে। ম্যাডাম আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, এই জন্যই তো স্কুলে ফার্স্ট হয়েছে। আমি তো ভেবেছিলাম এ কোনো বড়লোক ঘরের মেয়ে হবে, এ তো গরিব ঘরের মেয়ে, বস্তিতে থাকে। উফ কি বিচ্ছিরি গন্ধ, তার মধ্যে আবার ফ্যানও নেই। উফ কি গরম। কি হয়েছে ম্যাডাম? এক সেকেন্ড। হ্যালো। আরে কোথায় আমি ফেসে গেছি। আমি তো ভেবেছিলাম মনে হয় কোনো বড় লোক ঘরের মেয়ে হবেও, কিন্তু এখানে এসে আমি জানতে পারি যে একটা ঝোপড়পট্টিতেও থাকে। একদম মানে যা তা, একটা ফ্যানও পর্যন্ত নেই ঘরে, জানিস? কি মানে কি জায়গায় যে ফেসে গেছি। আমার মনে হয় না ওরা 1 টাকা পয়সাও দিতে পারবে, টাকা দেওয়ার ওদের কোনো বুড়োদি নেই। যাই হোক, আমি এখানে কাজ সলভ করে তাড়াতাড়ি বেরোচ্ছি, পারছি না আমি এখানে বসে থাকতে। তুই রাখ ফোন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। আর বাকি যা প্রসেস আছে সেটা আমি ফোন করে বলে দেবো। একটা অ্যাডভাইস দেবো, তোমার মেয়েকে কোনো সরকারি স্কুলেই ভর্তি করিয়ে দাও, সেটা বরং ওর জন্য যোগ্য। কারণ আমাদের স্কুলে সব বড়লোক ঘরের ছেলে মেয়েরা পড়ে, আর ও ওরকম স্কুলে পড়ার যোগ্যও নয়। পড়াশোনায় চলো ঠিক আছে, বাট ম্যানার্সের দিক থেকে, আদার্স দিক থেকে আমাদের স্কুলে একটা স্ট্যান্ডার্ড আছে, ওর সেই স্ট্যান্ডার্ড নেই। আমাদের স্কুলে সব বড়লোক ছেলে মেয়েরা পড়ে, তো ওখানে ও পড়লে পরে ওদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। সেটা ওর জন্য হতে পারে এবং ওদের জন্যও হতে পারে। আর তাছাড়া আমাদের স্কুলের সব স্টুডেন্টরা, ছোট থেকে ছোট স্টুডেন্টরা পর্যন্ত ইংলিশে কথা বলে। হ্যাঁ, ও তো ইংলিশ পারেই না বলতে, কিভাবে ওর ক্লাসের মধ্যে পুরো স্কুলের মধ্যে ফার্স্ট হলো আমি এটাই বুঝতে পারছি না। যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওর নামটা স্কুল থেকে কাটিয়ে নাও, তাতে ওর জন্যও ভালো হবে আর আদার স্টুডেন্টদের জন্যও ভালো হবে। আমি আসলাম, এমনি আমার অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। ম্যাম 1 মিনিট। ম্যাম আপনি জানেন আমি স্কুলে ফার্স্ট কি করে হয়েছি? আমি আমার বাবার জন্য ফার্স্ট হয়েছি। ম্যাম আপনি তখন বললেন না আমি স্কুলে সার্ভাইভ কি করে করব, ম্যাম আমি কিন্তু ওই স্কুলেই ফার্স্ট হয়েছি। অ্যান্ড ঠিক সেই জন্য আপনি আমার বাড়িতে এসে আমার মার্কশিটটা দিতে এসেছেন। অ্যান্ড ম্যাম আপনি একজন টিচার, অ্যান্ড আপনার কাজ হচ্ছে আমাদের ভালো শিক্ষা দেওয়া আর ভালো উপদেশ দেওয়া, আর তা না করে আপনি আমার বাড়িতে এসে আমাকে ডিমোটিভেট করছেন। If I talk about my English, you know that I can speak very well English. You should not judge anyone by their caste and color, because we all are equal and English doesn't determine our ability. ম্যাম আপনি ফোনে যা কথা বলছিলেন আমি কিন্তু সব শুনেছি আর বুঝেছি। দেখেছেন ম্যাডাম, আমার মেয়ে কি সুন্দর ইংলিশ বলতে পারে, আবার বোঝাতেও পারে। আপনারাই কিছু বুঝতে চান না। আর একটা কথা বলি ম্যাডাম, জানেন তো এই যে যোগ্যতা না পরিশ্রমের দ্বারা আসে, একনিষ্ঠতার দ্বারা আসে। আপনি এখন একটা বড় পদে রয়েছেন, একজন অধ্যাপিকা আপনি। আচ্ছা আপনি কি বলতে পারবেন যে আপনার বাবা কি কাজ করতেন? আমার বাবা স্কুলের ড্রাইভার ছিলেন। দেখুন, আপনার বাবা একজন ড্রাইভার ছিল, তারপরেও আপনাকে দেখুন, আপনি একজন স্কুলে এত ভালো একটা পদে রয়েছেন। কেন রয়েছেন? পরিশ্রমের জন্যই। দেখুন ম্যাডাম, একটা কথা বলি, আপনি একজন স্কুলের টিচার এবং আপনি এখন স্টুডেন্টদের যেটা শেখাবেন সেটাই তারা শিখবে এবং পরে তারাও সেটা একজনকে শেখাবে। তো আমার মনে হয় যে আপনাকে সেই দিকটাই নজর রাখা উচিত। কিন্তু আপনার চিন্তা ভাবনা অনেক নেমে গেছে, আপনি এখন আর সেই সব চিন্তা করেন না। আপনি
আমার সাথে ফোনে কি সুন্দর হেসে কথা বলছিলেন, কিন্তু যখন আপনি এসে দেখলেন যে আমাদের বাড়িঘরটা এরকম, তখন কিন্তু আপনি আমার সাথে কথা বলার ধরনটাই পাল্টে দিতেন। আজকে আপনি যদি কোনো বড় লোকের বাড়িতে যেতেন, তাহলে সেই বাড়ি থেকে আপনি মিষ্টিও খেতেন, জুসও খেতেন, ভালোভাবে কথাও বলতেন। কিন্তু এখানে আসার পরে আপনার যখন দেখলেন যে এরকম, তখন আপনি ভাবলেন যে এদের তো কোনো কিছু করার ক্ষমতাই নেই বা এরা কোনো কিছুর যোগ্যই না। কিন্তু দেখুন, আপনার সামনে কিন্তু আমার মেয়ে দেখিয়ে দিল যে আমার মেয়ে সেটা যোগ্য, আপনাদের স্কুলে পড়ার যোগ্য, এবং আপনাদের স্কুলে পড়ে সেখান থেকে ফার্স্ট হওয়ারও যোগ্য। দেখুন ম্যাডাম, আমি মনে করি যে আপনারও উচিত সেই দিকটা দিকেই নজর দেওয়ার। কিন্তু আপনাকে একটা কথা আমি বলে দিই, যে স্কুলে পড়ার কথা যে আপনি বলছিলেন না, যে আপনাদের স্কুলে পড়ার যোগ্য নয়, দেখুন ওর পরিশ্রম, ওর যোগ্যতাই ওকে বলে দেবে যে ও কোথায় পড়ার যোগ্য। আর তাছাড়া একটা কথা বলি, এরকম কোনো স্কুলেও পড়বে না যেখানে এরকম ভেদাভেদ বা এরকম নিচু উঁচু এইসব কিছু শেখানো হয়। সেই স্কুলেও পড়বে যেখানে সম্মান, অধিকার এবং ভালো শিক্ষা দেওয়া হয়। আমিও চাই ও সেই স্কুলেই পড়ুক এবং সেই স্কুল থেকেই নাম উজ্জ্বল করুক সবার, আমার দেশের এবং নিজের। আর তাছাড়া আমি মনে করি যে আপনাদের মতন টিচারদের চিন্তা ভাবনা পাল্টানোর দরকার আছে। যাই হোক, আপনাদের মতন টিচারকে নমস্কার। আর আপনাদের ওই স্কুলে আমার মেয়ে আজকে পর থেকে আর পড়বে না, আপনি এবার আসতে পারেন।